الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين আমার রব্বুল আলামিন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহ ঘোষণা করে জানিয়ে দিলেন এ আমার বান্দা বান্দীরা তোমরা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি আল্লাহ ঘোষণা করলাম আমার হাবিবুল্লাহকে আমার রাসূলুল্লাহকে আমি আল্লাহ যদি দুনিয়ায় পাঠিয়ে থাকি আমি আল্লাহ যদি জগতে পাঠিয়ে থাকি আমি আল্লাহ যদি তোমাদের মাঝখানে পাঠিয়ে থাকি আমার হাবিবকে আমি আল্লাহ দয়া মায়া স্বরূপ করে তোমাদের মাঝখানে পাঠিয়েছি জোরে বলুন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি আল্লাহ আমার নবীকে যদি তোমাদের মাঝখানে দুনিয়ায় পাঠিয়ে থাকি দয়া মায়া করে কুল কায়নাতের জন্য আমি আল্লাহ প্রেরণ করেছি জোরে বলুন সুবহানাল্লাহ বাবাজি বলার উদ্দেশ্য হলো এটাই আজ আমরা মুসলমান ভাই জলসা দিতে পছন্দ করি জলসা শুনতেও পছন্দ করি ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামানের মেজর সাহেবজাদা উনি একটা কথা বলেছিলেন কি কথা বাবারা আজ থেকে আমি আর জলসায় যাব না জলসা আমি করব না ভক্ত মুরিদগণেরা বললেন হুজুর কেন বললেন তিন শ্রেণীর মানুষের নিয়ত খারাপ কয় শ্রেণী একটু কথা বলতে হবে তিন শ্রেণী এক নম্বর হলো যারা জলসা দেয় দুই নম্বর হলো যারা জলসা করে এক কথায় বক্তৃতা যারা করে ওয়াজ যারা করে বক্তাগণ তিন নম্বর হলো যারা জলসা শুনে হুজুর একটু ভেঙে বলবেন মিজলা হুজুর ওই সময় বলেছিলেন বাবারা জলসা দিলে হবে না আসতে হবে আসলে হবে না বসতে হবে বসলে হবে না শুনতে হবে শুনলেও হবে না কি করতে হবে এটা জোরে বলা যাবে না আমল করতে হবে এটাই হলো লাস্ট স্টপেজ সারা রাত জলসা শুনলাম ফজরের নামাজে আর চেতন পেলাম না ও জলসা শুনে কোনো লাভ হলো হুজুর আর একটু ভেঙে বলবেন হুজুর বললেন বাবা এলাকায় এমন করে যারা জলসাতে আসে জলসাতে আসলে হবে না বসতে হবে যারা জলসায় যারা শুনতে এসেছে হিদাইপুর ব্রহ্মনগর নতুন গ্রাম বরান্দুলিয়া সনপুকুর সুটিয়া ফুলবাড়ি যাই বলেন না কেন যে গ্রাম থেকে আসো সকলেই কি এই জায়গায় এসে বসেছে তাহলে প্রমাণ পাচ্ছেন তো জলসা দিলে হবে না আসতে হবে সকল ব্যাদবেরিয়া গ্রামের মানুষরা কি ভাই এই জায়গায় এসে বসেছে কেউ বা বিআই কেউ বা জামাই কেউ বা ভাইরা ভাইকে নিয়ে ব্যস্ত আসলেও হবে না বসতে হবে যারা আশেপাশে এসেছে কেউ বা মনিহার এমন করে দোকানে রাস্তাঘাটে পানের দোকানে চায়ের দোকানে বেরিয়ে বেড়ায় আসলেও হবে না বসতে হবে বসলেও হবে না শুনতে হবে দেখবেন বাবাজি কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে এই জায়গাতেই বসে থাকবে কেউ বা মোবাইল টিপবে কেউ বা এমন করে আপনার বাদাম খাবে আছে না নাই তাহলে বসলেও হবে না শুনতে হবে শুনলেও হবে না আমল করতে হবে আমরা যারা ভাই এই জায়গায় এসেছি আজ থেকে নয় 1400 বছর আগে থেকে রাসূলুল্লাহ থেকে নিয়ে সাহাবায়ে রাসূল থেকে নিয়ে আইম্মায়ে মুজতাহিদিন থেকে নিয়ে চার ইমাম থেকে নিয়ে আল্লাহর ওলি বান্দা থেকে নিয়ে আলেম সম্প্রদায় থেকে নিয়ে একই কথা সবাই বলছে বান্দারে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে হজ করতে হবে যাকাত দিতে হবে আমরা এতে থেকে পিছিয়ে আছি না নাই আছি কেন আমরা শুনি জানি বুঝি মানি না কথা বুঝতে পারছেন না পারেন না ভাই বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা খানারা বেটিরা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী শোনা জবানে হাদিস ব্যক্ত করেছে আল্লাহ নবী শোনা জবানে ব্যক্ত করে দিয়েছে কালান নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নাসু কুল্লুহুম হালিকুনা ইল্লাল আলিমুন আল আলিমুনা কুল্লুহুম হালিকুনা ইল্লাল আমিলুন আল আমিলুনা কুল্লুহুম হালিকুনা ইল্লাল মুখলিসুন। আল্লাহ নবী, দয়ার নবী আমার, মায়ার নবী আমার এই সময় জানিয়েছিলেন আন-নাসু কুল্লুহুম হালিকুনা। এ আমার উম্মত উম্মতানিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হবে, সমস্ত মানুষ বরবাদ হয়ে যাবে, সমস্ত মানুষ জাহান্নামে চলে যাবে। আল্লাহ পাকের জাহান্নাম থেকে বেঁচে যাবে এক শ্রেণীর মানুষ, ওটা হলো আলেম সম্প্রদায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জোরে সুবহানাল্লাহ বলে এতে কি কোনো লাভ আমার আপনার আছে? যতগুলো আলেম সব তো স্টেজে বসে করিল। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আলিমুনা কুল্লুহুম হালিকুনা ইল্লা আল আমিলুন। আলেম তুমি ধ্বংস হয়ে যাবে, আলেম তুমি নাস্তে নাবুদ হয়ে যাবে, আলেম তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আলেম তুমি জাহান্নামে চলে যাবে। আল্লাহ পাকের জাহান্নামা থেকে বেঁচে যাবে যারা জেনে শুনে আমলগুলো করবে। ওই আমলকারী আল্লাহর জাহান্নাম থেকে নাজাত পেয়ে দয়ার জান্নাত নসিব হয়ে যাবে। قال النبي صلى الله عليه وسلم العاملون كلهم حالكون إلا المخلصون। ও সোনার মালিকেরা, ও জওয়ানেরা, ও বেদবেরিয়া এলাকাবাসীরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ নবী আমার জানিয়ে দিলে এমন করে আমলকারী তুমিও ধ্বংস হয়ে যাবে, নামাজ পড়নেওয়ালা তুমিও ধ্বংস হয়ে যাবে, রোজা রাখনেওয়ালা তুমিও ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাকের জাহান্নামা থেকে বেঁচে যাবে, রেহাইটা পেয়ে যাবে যারা আল্লাহকে রাজি করানোর জন্য, যারা আল্লাহকে খুশি করানোর জন্য, যারা আল্লাহকে পাওয়ার জন্য, যারা আল্লাহর ইবাদত বান্দিগি করবে আল্লাহর খুশুসিয়াতের উপরে, আল্লাহকে রাজি করানোর জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য, ওই সমস্ত বান্দা বান্দিরা আল্লাহ পাকের জাহান্নামা থেকে রেহাই পেয়ে যাবে। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী এমন করে ভাই তায়েফের ময়দানে ইমানের কলেমা, ইমানের দাওয়া দিতে আল্লাহ নবী চলে গেলেন। ওই তায়েফের এমন করে কুফারেরা, এমন করে কাফেরেরা আল্লাহ নবীকে দেখিয়ে দিল, এ কচি কাঁচা বাচ্চারা, ওই যে এমন করে মক্কার জমিন থেকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আসে, ওকে তোমরা পাগল বলবে আর পাথরগুলো ছুঁড়ে 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 মারবে। ওই তায়েফের এমন করে কচি কচি বাচ্চারা, অবলা এমন করে বাচ্চাগুলি আল্লাহর নবীর দিকে এমন করে পাথরগুলো ছুঁড়ে আল্লাহ নবীর গায়ে লাগে, আল্লাহ নবীকে পাগল বলে। ভাই বাবাজি শুনে রেখে দেন, হাদিস আপনি উঠিয়ে দেখে নেন, আল্লাহ নবী বেহুশ হয়ে গেলেন, আল্লাহ নবী আর হোশ নাই, আল্লাহ নবী বেহুশ হয়ে গেলেন, আল্লাহ নবী হুঁশ আবার ফিরে পেলেন। আবারও বেঈমানেরা আবারও আমার নবীর পিছনে লেলিয়ে দেয়, আমার নবীর পিছনে আবার লাগিয়ে দেয়। এ বাচ্চারা, ওই যে ব্যক্তিটাকে দেখো তোমরা পাগল বলো আর তোমরা পাথরগুলো ছুঁড়ে 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 মারো, আল্লাহর নবীর শরীরে ওই পাথরের আঘাতগুলো
আর চামড়াগুলো ফেটে গিয়ে আল্লাহ নবীর রক্ত মুবারাকা এমন করে ভাই জমিনে গড়িয়ে যায়। আল্লাহ নবী হাঁটতে পারে নাই, আল্লাহ নবী চলতে পারে নাই, আল্লাহ নবী আবারও বেহুশ হয়ে গেলেন। আল্লাহ নবী কিছুক্ষণ পরে আবারও হোশটা ফিরে পেলেন। আবারও বেঈমানেরা, আবারও কাফের গণেরা আবার লেলিয়ে দিল, আবারও লাগিয়ে দিল। এ তায়েফের বাচ্চারা, ওই যে মোহাম্মদকে দেখতে পাওয়া যায়, ওই মোহাম্মদকে পাথর মারো, ওই মোহাম্মদকে পাগল বলো। যতক্ষণ না তায়েফ থেকে চলে যাবে ততক্ষণ তোমরা অত্যাচার করো, ততক্ষণ তোমরা জুলুম করো। ভাই বাবাজিরা আমার, ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী তিনবারের মতো আল্লাহ নবী বেহুশ হয়ে গেলে আল্লাহ নবী আর চলতে পারে না। আল্লাহ জমিনে আমার নবী পা পড়ে গেলেন। আল্লাহ নবীর কাছে মালাইকা জিবরাইল আমিন আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলেন। আল্লাহ নবীকে সালাম জানিয়ে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। হুজুর আপনি একবার অর্ডার দেন, আপনি একবার এমন করে অনুমতি দেন, আপনি একবার খালি হুকুম দেন, আমি জিবরাইল আমি তায়েফবাসীদের নাস্তে নাবুদ করে দেব, আমি তায়েফবাসীদের ধ্বংস করে দেব। আল্লাহ নবী ওই সময় বললেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল আলাইহিস সালাম, আপনি যদি তায়েফবাসীদের ধ্বংস করে দেন, ওরা চেনে না, ওরা জানে না আমি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা চেনে নাই জানে নাই বলে পাথর মেরেছে। ও ভাই জিবরাইল আমিন, আমি কেনান ও শাম দেশে যাব, আমি এমন করে কুফাতে যাব, তারাও আমাকে চিনতে পারবে না, জানতে পারবে না, তারাও গালি গালাজ করবে, তারাও মারামারিটা করবে। আপনি যদি তায়েফবাসীদেরকে, কেনানবাসীদেরকে, শামবাসীদেরকে, কুফাবাসীদেরকে আপনি যদি ধ্বংস করে দেন, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ কোথায় কলেমা প্রচার করব? ও ভাই জিবরাইল আমি রাসূলুল্লাহ, আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম, তুমি ওদের জন্য বদদুয়া করবে না, ওদের জন্য তুমি শাস্তি চাইবে না, ওদেরকে ধ্বংস করবে না, ওরা জানে নাই চেনে নাই, এজন্যই আমি রাসূল আমাকে মেরেছে। ও ভাই জিবরাইল আপনি একটুখানি দোয়া করে, ওদের নসিবে যদি কলেমাটা না লিখা থাকে, ওদের নসিবে যদি ঈমানটা না লিখা থাকে, ওদের আলাউলা যারা হবে, ওদের বংশ যারা হবে, ওদের এমন করে নাসল যারা হবে, তারা যেন একদিন না একদিন ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ার নবী আমার, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জিবরাইল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একবার অনুমতি দেন যে এদেরকে আমি হাতে তালুই নেব, উল্টিয়ে ধ্বংস করে দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটি বার খালি আমাকে অনুমতি দেন। আল্লাহ নবী বলছেন, জিবরাইল এরা আমাকে চেনে না জানে না, এজন্যই আমাকে মেরেছে। সবাইকে তুমি যদি ধ্বংস করে দেবে, আমি ঈমানের কলেমা প্রচার করব কোথায়? জোরে হবে না সুবহানাল্লাহ। আমার নবীর ভিতরে কতটা দয়া, আমার নবীর ভিতরে কতটা মায়া, ওই রাসূলুল্লাহকে আমরা স্মরণ করতে পারি নাই। ওই রাসূলুল্লাহ জিন্দেগিটা আমি আপনি আমার নিজের ক্যারেক্টারে আপনার ফিট করতে পারলাম না।
আল্লাহ নবী সব শিখিয়ে দিয়েছে। আপনি কেমন করে খাবেন, কেমন করে কথা বলবেন, আপনি কেমন করে চলবেন, কেমন করে আপনি মানুষের সঙ্গে ব্যবহারগুলো করবেন, আমরা সব আস্তে আস্তে উঠিয়ে দিচ্ছি। আচ্ছা বাবাজি বলেন তো, মুসলমান হিসাবে, মুসলমানের নৈতিক দায়িত্ব হিসাবে বলেন বাবাজি, একজন মুসলমানের সঙ্গে দেখা হলে সর্বপ্রথম কি করতে হয়? একটু জোরে বলেন। আমরা যারা বলতেছি জোরে সালাম দিতে হয়, কেউ আমরা দিই? আমার কথায় খারাপ নেবেন না, আপনারা আমার এলাকাবাসী আপনজন, এই জন্য একটু বোঝাচ্ছি। রাগ করছেন? রাগ করছেন যে আমরা সালাম দিই নাই? একজন এদিক থেকে আসছে, ও একজন ওদিক থেকে আসতেছে, এ ভাই কোথায় যাচ্ছিস? তাই তো নাকি? আর আমাদের দ্বিতীয় নাম্বার, রসুল বললেন দ্বিতীয় হলো মুসাফা করো। রসুল বললেন মুসাফা করো। কেউ যদি বলে কেমন আছো, কি বলতে হয়? জোরে বলেন। আলহামদুলিল্লাহ বলতে হয়। আমরা কি বলি? তখন জিজ্ঞাসা করছে ওই দুইজন সাইকেলওয়ালা দুটো, একজন অপরজনকে জিজ্ঞাসা করছে কেমন আছো? বলছে কেমন আর থাকবো, যাচ্ছে কেটে কুটে। বলে না? বলে না? তারপরের কথা, তোর কাছে একটা বিড়ি আছে, যদি থাকে একটু দে, বহুদিন পর দেখা তোর সঙ্গে। কি গো বাবাজি, আমার ভাইরা, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মাজান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর প্রথম খলিফা, আল্লাহ নবীর প্রথমত সাহাবা হযরত আবু বকর, আল্লাহ নবীকে দেখতে পেয়েছে, আল্লাহ নবীকে অজ্ঞান অবস্থায় পেয়েছে, আল্লাহ নবীকে পাজা করে ধরে নিলেন, আল্লাহ নবীকে পাজা করে নিয়ে পাশে একটা আঙুর বাগান ছিল, ওই আঙুর বাগানে নিয়ে গেলেন, আল্লাহ নবীকে জমিনে শুইয়ে দিলেন, আল্লাহ নবীর মাথা মোবারকাটা আল্লাহ নবী সাহাবা আবু বকর নিজের উরু মুবারাকার উপরে, নিজের জান মুবারাকার উপরে আল্লাহর নবীর মাথাটা রেখে দিলেন। আহারে, আমার নবী কথা বলে না, আমার নবী চোখ খোলে নাই, আমার নবী কথা বলে নাই, আমার নবী চোখ খোলে নাই। হযরত আবু বকর সিদ্দিক আমার ওই সময় একটুখানি ভয় পেয়ে গেলেন, না জানি আল্লাহ আমার নবীকে কি দেখে নিল নাকি, আল্লাহ আমার নবীকে কি দুনিয়া থেকে উঠিয়ে নিল নাকি। হযরত আবু বকর আল্লাহ নবী সাহাবা ওই সময় দুটি হাত তুলে আল্লাহ দরবারে মুনাজাত আরম্ভ করলেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতি মিনাল হাই। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি আবু বকর আল্লাহ আমি সহ্য করতে পারি না, আল্লাহ আমি ধৈর্য ধারণ করতে পারি না, আল্লাহ আপনার নবী যদি চলে যায়, আপনার নবী যদি হায়াতটা শেষ হয়ে যায়, আমি আবু বকর আমি জানিয়ে দিলাম, ও দয়াময় আল্লাহ, আপনি আমাকে উঠিয়ে নেন, আপনি আমার সময়টা আমার রাসূলুল্লাহকে আপনি দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে হবে না সুবহানাল্লাহ। ও নদিয়া এলাকাবাসীরা, ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী ওই সময় সাহাবা এত কান্নাকাটি করে, এত রোনাজারি করে, হযরত আবু বকর সিদ্দিকের গরম দু ফোঁটা চোখের পানি আল্লাহ নবীর পিশানি মোবারকে, আল্লাহ নবীর কপাল মোবারকায় হযরত আবু বকরের চোখের পানিটা পড়ে গেল। আল্লাহ নবী হোশ ফিরে পেলেন, আল্লাহ নবী হোশ ফিরে পেয়ে বললেন, ও বাবা আবু বকর, বলো
আসরে নামাজের সূর্যটা অস্তমিত নিয়েছে, আমি রাসূলুল্লাহ কারণ বশত, আমি হাবিবুল্লাহ কারণ বশত আমার আসরের নামাজ কাজা হয়ে গেছে, আমার নামাজটা আদায় করা হয়নি। ও বাবা আবু বকর বলো না বাবা, আমি রাসূলুল্লাহ নামাজ আদায় করব, আমি হাবিবুল্লাহ নামাজ আদায় করে নেব। আল্লাহ নবী সাহাবা আবু বকর আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটুখানি শুনে রেখে দেন, আপনি এখন অসুস্থ, আপনি দাঁড়াতে পারবেন না, আপনি টলমল টলমল করে, হুজুর আপনি এখন আসরে নামাজ আদায় করবেন না, হুজুর আপনি মাগরিবের নামাজের পরে আসরের নামাজ কাজা আদায় করে নেবে। ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা যে নামাজে আমরা গাফিলতা করি, মসজিদে আজান হয়ে যায়, আমরা মুসলমান হিসাবে ওই মসজিদের আশেপাশে দোকানে কেরামের বোর্ডে সময় দিই, আমরা নামাজ আদায় করি নাই। আমরা মুয়াজ্জিন আর ইমাম সাহেবকে দায়িত্ব দিয়েছি, তোমরা দুজনাই মসজিদটা চালিয়ে নাও। ও মুসলমানেরা, সেই নামাজ আল্লাহ নবী অসুস্থ রয়েছে, আল্লাহ নবী দাঁড়াতে পারে নাই, আল্লাহ নবী আবু বকরকে ডেকে বললেন, বাবা আবু বকর, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, বাবা আমার বাজু দুখানা ধরে, আমার ডানা দুখানা ধরে তুমি আমি রাসূল আমাকে দাঁড় করিয়ে দাও, আমি আল্লাহ পাকের দয়ার নামাজ আদায় করে নেব। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও সোনার মানিকেরা, মনটা খারাপ করবেন না সোনা, আমি আপনাদেরকে বোঝাচ্ছি, একটুখানি বুঝে যান, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারা, নাদানেরই বোঝায় এমন আছে কে কোথায়। ও ভাই বাবাজিরা, আপনারা শিক্ষিত মানুষ, আপনারা পণ্ডিত মানুষ, আপনারা জানেন বুঝে, আপনাদেরকে খালি আমি একটুখানি টাচ দিচ্ছি। মায়ার নবী আমার রাহমাতাল লিল আলামিন, রাহাতুল আশিকিন, রাহাতুল মুসলিমিন নবী আমার ওই শরীর খারাপ অবস্থাতে আল্লাহ নবী নামাজ কাজা করেন নাই। আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ, তুমি আমাকে এমন করে দাঁড় করে দাও, আমি আল্লাহ পাকের নামাজ আদায় করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা বুজিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবীর জামাতা শের খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার এক তারিখে ঘুমিয়ে রয়েছে, আল্লাহ নবী জামাতা ঘুমন্ত অবস্থায় আছে, ওদিকে মসজিদে নববী শরীফে হযরতে বেলাল হুজুর আবার ওই সময় আজানটা দিতে আরম্ভ করলেন। ফজরের আজান হয়ে গেল, হযরতে আলী চেতন পেলেন না, হযরতে আলী চেতন না পাওয়ার কারণে ওদিকে নামাজ সমাপ্ত হয়ে গেল। আল্লাহ নবীর জামাতা এত কান্নাকাটি করে, এত নাজারি করে, আল্লাহ আমি আলী আমার নামাজ কাজা হয়ে গেল, আল্লাহ আমার নামাজটা কাজা হয়ে গেল, আমি চেতন পাই নাই ফজরে, আমার নামাজ কাজা হয়ে গেল, চোখের পানিটা ঝরঝর ঝরঝর করে ঝরিয়ে চলে যায়, দাড়িটা ভিজে যায়, জুব্বাটা ভিজে যায়, পানিগুলো গড়িয়ে 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 আল্লাহর জমিনে পড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী দ্বিতীয় দিন এক
একইভাবে একই রকম ভাবে ঘুমিয়ে গেলেন। এই সময় ফজরের আজান হয় নাই, ফজরের আজান এখনো বাকি রয়েছে, এখনো ফজরের সময় হতে বাকি রয়েছে। কে বাজানো এসে আল্লাহ নবী জামাতাকে ডাকে, ভাই আলী, ও ভাই আলী, উঠে যাও, উঠে যাও, ফজরের ওয়াক্ত হয়ে গেছে, ফজরের নামাজ পড়তে হবে, চলো এখনই উঠে যাও। ওই সময় আলী হুজুর উঠে পড়লেন। উঠে যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন, ভাইজান, আপনাকে আমি চিনি নাই, আপনাকে আমি জানি নাই, আপনার পরিচয়টা একটু বলবেন। ওই সময় উনি বলেছিলেন, আপনি যদি আমার পরিচয়টা জেনে নেন, আপনি আর ভাই বলে ডাকবেন না, আপনি আমাকে তাড়িয়ে দেবেন, আপনি পরিচয় নিতে হবে না। আলী হুজুর ওই সময় বললেন, তবু যদি একটু বলেন, আমি আলী, আপনি আমার এত বড় উপকার করলেন। ওই সময় বললেন, আমি গোলাম মুমিনের প্রকাশ্য দুশমন, আমার নাম হলো আজাজিল শয়তান। যে হযরতে আলীর একদিন নামাজ কাজা হয়ে গেছে, চেতন পাইনি, তাই কান্নাকাটি করলেন, আল্লাহ, আমি নামাজ কাজা করে ফেলেছি, চেতন পাইনি। দ্বিতীয় দিন একই টাইমে আজান হয়নি, সময়ও হয়নি, একজন এসে ডাকছে। পরিচয় জানতে গেলে বোঝা গেল, পরিচয় পাওয়া গেল, শয়তান আজাজিল। আচ্ছা বলেন তো বাবা, যারা বসে রয়েছেন এই জায়গায়, শয়তান আজাজিল ভালো কাজে সাহায্য করে না বাধা দেয়? একটু জোরে বলে। নামাজ ভালো কাজ না খারাপ কাজ? তাহলে শয়তান এই জায়গায় যে ভালো কাজটা করতেছে, হ্যাঁ ভালো কাজ না? কথা বলে যে হযরতে আলীকে নামাজ পড়ার জন্য তুলিয়ে দিচ্ছে, ভালো কাজ। তাহলে তো শয়তানের কিছু সওয়াব হওয়ার দরকার আছে নাকি? কথা বলে না, সওয়াব হবে না? এই ভালো কাজ করলে সওয়াব হবে না? মুসা নবীর জামানায়, মুসা নবীর জামানায়, হ্যাঁ মুসা নবীর জামানায় একটা পাঁচিল এমন করে ভাই আপনার পড়ে যাচ্ছে। মুসা নবীর জামানায় একটা পাঁচিল পড়ে যাচ্ছে, উল্টিয়ে যাচ্ছে, ওর তলায় কিছু মানুষ বসে আছে। শয়তান আজাজিল গিয়ে ওই মানুষটাকে টেনে বাহির করে নিল। ভাই, আপনি আমার মায়ের পেটের ভাই নয় গো, আপনি আমাকে জানে বাঁচালেন, আপনাকে তো চিনতে পারলাম না, এলাকায় নতুন, আপনি কে? বললে, তোর দরদ তুই রেখে দে, আমার পরিচয় জানলে তুই আবার আমাকে তাড়িয়ে দিবি। কে একটু বলেন না আপনি? আমি হলাম শয়তান আজাজিল। আমরা শুনেছি আপনি তো খারাপ কাজ করেন, আপনি আমাকে পাঁচির পড়া থেকে বাঁচিয়ে দিয়ে, আপনি আমাকে বাঁচিয়ে দিলেন, আপনি টেনে নিলেন আমাকে। আহা, তাহলে ভালো কাজ, জান বাঁচানো তো ফরজ নাকি? বাবাজি, একটা কচি মেয়ে স্টেজে আছে, মেয়েটা ছোট্ট, 3 বছর হবে হয়তো, কি 3.5 বছর। জিনার বাচ্চাটা হবে, একটু এখান থেকে নিয়ে যাবেন, বাচ্চাটা কান্নাকাটি করছে, একটু নিয়ে যাবেন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। খুব ভালো হচ্ছে, একটু জোরে জোরে। ওয়াহাদা আলে সাইয়্যিদিনা। নেকির কাজে আগে পিছে, নেকির কাজে আগে পিছে দরুদ পড়া চাই, দরুদ বিনে ওই নামেতে মূল্য কিছুই নাই। ভক্তি ভরে পড়লে দরুদ ফুলবে অনেক ফাল। তোরা সাল্লি আলা মুহাম্মাদিন বল সকলে বল আল্লাহুম্মা। সাইডে দিলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি, তাহলে ভালো কাজ, জান বাঁচানো ভালো কাজ না খারাপ কাজ? কথা বলে না।
আমার দিকে ফোকাস দেন ভাই, ওদিকে খোঁজ হয়ে গেছে, আমার দিকে ফোকাস দেন। তাহলে জান বাঁচানো ভালো কাজ না খারাপ? ভালো কাজ। শয়তান যে ভাই ভালো কাজ করলো, এতে থেকে ভাই ওকে এমন করে আপনার সওয়াব কিছু পাবে বলে মনে হয়? হ্যাঁ, পাবে না। কেন? আল্লাহ পাক ওকে এমন করে মোহর লাগিয়েছে, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, যে একেবারে ভাই আপনার মোহর লাগে। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত, উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই দেখেন আপনার ভাই, একটু চলেন, একটু